পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী এডওয়ার্ড কলেজ মাঠে আজকের এই সুধী সমাবেশ সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবার এবং আহত ভাইদের সম্মানে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমার প্রিয় সহকর্মী, বাংলাদেশ জামাতে ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক আবু তালেব মণ্ডল, মঞ্চে বসা আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের এই প্রিয় সন্তান, বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত পিতৃবৃন্দ, মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত সম্প্রতি আন্দোলনে যারা শরিক হয়েছেন, বিশেষ করে যারা আহত হয়েছেন, সেই সমস্ত আমার প্রিয় বন্ধুরা, সমবেত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত পরিবেশে দীর্ঘ 15.5 বছর আমরা যারা শ্বাসরুদ্ধকর অবস্থায় 18 কোটি মানুষ বাংলাদেশে মজলুম হয়ে বসবাস করছিলাম, বিগত আগস্ট মাসের 5 তারিখ মন ভরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন। মাবুদের তরে শুকরিয়া, তিনি জাতির বুকের উপর থেকে একটা জগদ্দল ভারী পাথর সরিয়ে দিয়েছেন। অন্যায়ভাবে গায়ের জুড়ে এই জাতির উপর মালিক হয়ে যারা দাপিয়ে বেরিয়েছিলেন, যারা জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিলেন, ন্যায়সঙ্গত প্রত্যেকটি আন্দোলন এবং দাবিকে গায়ের জুড়ে বুলেট এবং বেয়নেট দিয়ে যারা থামিয়ে দেওয়ার অপপ্রয়াস চালিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 2009 সালের 10ই জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। এখানে আমাদের কোনো হাত ছিল না, পুরাটাই আউয়াল থেকে আখের আল্লাহ তাআলার কুদরতের খেলা ছিল। দুনিয়ার এবং বাংলাদেশের কোনো বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানীও কল্পনা করতে পারে নাই এইভাবে বাংলাদেশের বুকে একটা স্বৈরাচারের পতন হবে। তার জন্য আমরা মোটেই গর্বিত নই, বরঞ্চ এই বিজয়ের পরে দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছিলাম, এই বিজয় আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জনগণের, মজলুম জনগণের জন্য উপহার। আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার দেওয়া 3 দফা কর্মসূচির মাধ্যমে সূরা নসরে আল্লাহ তাআলা সেই 3 দফা কর্মসূচি দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা এই সফলতার জন্য, আল্লাহ তাআলার এই উপহারের জন্য তোমরা সেই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, তাসবিহ করো। তিনি যে তোমাদেরকে এই নিয়ামত দিয়েছেন তার জন্য তার প্রশংসা করো, তাহমিদ করো, হামদ করো। এই কাজ করতে গিয়ে মানুষ হিসেবে তোমাদের যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য তোমরা মওলার কাছে পানা চাও, আশ্রয় চাও, ক্ষমা চাও। আমরা আমাদের বন্ধুদেরকে বলেছিলাম, বিশেষ করে দলীয় সহকর্মী সুধী শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছিলাম যে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মন ভরে 4টি সেজদা দেন, 2 রাকাত নামাজ আদায় করুন। প্রতিটি সেজদা কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আমরা বলেছিলাম কমপক্ষে একটা রোজা রাখেন। আমরা বলেছিলাম আপনার তৌফিক অনুযায়ী আশপাশের যে কোনো গরিব বিপন্ন মানুষকে আপনার পকেট থেকে কিছু দিয়ে আপনি তাকে সাহায্য করুন। এইভাবে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। বন্ধুগণ, আপনারা সাক্ষী, 15টি বছর বাংলাদেশ জামাতে ইসলামের উপর যে জুলুম করা হয়েছে, এই জুলুম আর কারো উপর করা হয়নি। আমাদের 2 জন সাবেক আমির জামাত, একজন
এই ময়দানেরই এক রত্নগর্ভা মা একজনকে জন্ম দিয়েছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক সফল সৎ মন্ত্রী জনাব মৌলানা মতিউর রহমান নিজামী। আরেকজন এই দেশের গণমানুষের নেতা, যিনি কাজ শুরু করেছিলেন ছোট্ট কুটির থেকে, গ্রামের জনগণের সমস্যা সমাধান থেকে শুরু করে আল্লাহ তাআলা তাকে পাকিস্তানের পার্লামেন্টেও নিয়েছেন, বাংলাদেশের পার্লামেন্টেও বারবার আল্লাহ নিয়েছেন। তিনি আপনাদের ভোটেই সম্মানিত হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন। এই লোকগুলাকে নিষ্ঠুরভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সম্মানিত ভাইরা, মিথ্যা অভিযোগ, মিথ্যা সাক্ষী, সাজানো আদালত, বানানো রায়ের মধ্য দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কাছে চোখের পানি দিয়ে আমরা ফরিয়াদ করেছিলাম, রাব্বুল আলামিন, যারা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাদের শিক্ষাটা এই জমিনের মানুষকে অন্তত তুমি একটা বার হলে দেখাইও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 18 কোটি মানুষ তা প্রত্যক্ষ করেছে। আপনারা সাক্ষী বন্ধুগণ, 1-2 করে 11 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, কাউকে ষড়যন্ত্র করে কারাগারের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কোরআনের পাখি খাতু এই বাংলার আপামর জনগণের প্রিয় কলিজার টুকরা একজন মানুষ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর সাথেও নিষ্ঠুর আচরণ করে তাকেও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যে মানুষটা হাসতে হাসতে হাসপাতালে ঢুকলেন, 24টা ঘন্টা গেল না, তাকে তারা মৌলার কাছে পাঠিয়ে দিল। এর রহস্য একদিন বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এইভাবে তাদের থেকে শুরু করে সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে যাদের বুকের উপর খনি সরকার গুলি চালিয়ে আমাদের হাজারো সন্তানকে, ভাইকে হত্যা করেছে, বোনকে হত্যা করেছে, কুলের শিশুকে হত্যা করেছে, আকাশ থেকে গুলি ছুড়ে হত্যা করেছে, জমিন থেকে গুলি ছুড়ে হত্যা করেছে, হত্যা করার পর লাশগুলা নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছে, আমরা ধিক্কার জানাই। আমরা আল্লাহ তাআলার দরবারে তাদের বিরুদ্ধে আরজি পেশ করলাম। জামাতে ইসলামের উপর জঘন্য জুলুম করা হয়েছে, তবে এই জুলুম থেকে বাংলাদেশের দেশপ্রেমিক, গণতন্ত্রকামিক কোন দল, সংস্থা, সংগঠন, ব্যক্তি বাদ পড়েননি। এরা রাস্তার ভিক্ষুক ভাই বোনটি থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষের উপর জুলুম করেছে। বলবেন ভিক্ষুকের উপর কিভাবে জুলুম করলো? আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছি, হঠাৎ করে বনানীতে নেমে গেলাম। আমার চালককে বললাম, ভাই থামো। নেমে গিয়ে একজন ভিক্ষুককে একান্তে জিজ্ঞেস করলাম, আপনি সারাদিনে কত রুজি করেন? আলহামদুলিল্লাহ, আমার তো রুজি 1000 থেকে 2000 হয়। আমি বললাম, ভাই আপনার বেতন তো আমার চেয়ে বেশি। পয়সা থাকে না। আমি বললাম, কেন থাকে না? বলে যে সকালবেলা এখানে বসতে হলে খাজনা দিয়ে বসতে হয়। কারে খাজনা দেও? বলে যে কেডারদেরকে খাজনা দিয়ে। একজন ভিক্ষুকও কেডার চিনত। এইভাবে কেডারদের পাল্লায় দেশবাসী পড়েছিল। সন্ধ্যাবেলা ঘরে ফিরবে, সামান্য একটু রুটির জন্য, ভাতের জন্য, চালের জন্য, ডালের জন্য তাকে একটা দোকানে ঢুকতে হয়েছে। দোকানে ঢুকে তার মাথা ঘুরিয়ে যাওয়ার উপক্রম। 30 টাকা কেজির পেঁয়াজ এখন ট্রিপল সেঞ্চুরি, 300 টাকা, 10 গুণ বেড়ে গিয়েছে। আমাদের সাবেক তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রী বলেছিলেন 10 টাকা কেজি ধরে মানুষকে চাল দেবেন। চালের বাজারে আগুন, এখন আর চুলায় বসাতে হয় না, বাজারেই ওইটা ফুটতে শুরু করে। দ্রব্যমূল্যের লাগামহীন উচ্চ হারে দিশেহারা জাতি, তারা মানুষকে উপহাস করে বলে জাতির আয় ইনকাম বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়লে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আয় বেড়েছে তাদের,
যারা মন্ত্রী এমপি হওয়ার আগে, নেতা বনার আগে, সরকারি দল হওয়ার আগে যারা ওদের কাতারে ছিলেন, যাদের এখন না বিশ্বাস, এখন সেই মানুষগুলার সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছেন তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যাদের সম্পদ চুরি করা হচ্ছে, লুণ্ঠন করা হচ্ছে, তাদের তো সমস্যা হয়। সম্মানিত ভাইয়েরা, সমস্ত বিরোধী দলকে দমন করা হয়েছে, হাজার হাজার কর্মীদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ তো মারা গেল, লাশ পেয়েছে তার পরিবার, যাকে গুম করা হয়েছে তার পরিবার কিছুই পেল না। আজ পর্যন্ত তারা জানে না তাদের প্রিয়জন আপনজন কোথায় আছে। এখনো চোখের পানি দিয়ে বলে, আল্লাহ এ রব্বুল আলামিন, তুমি আপনজনের সন্ধান দাও। আমি জানি না সকল আপনজন তার প্রিয়জনের সন্ধান পাবে কিনা, আল্লাহ তাআলাই ভালো জানেন। যাদেরকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে, গণকবর দেওয়া হয়েছে, কেমিক্যাল দিয়ে যাদের বডি ডিজলভ করে ফেলা হয়েছে, তাদের আপনজন আর কোনোদিন প্রিয়জনকে ফিরে পাবে না। আমরা দোয়া করি ময়দানে হাসরে যেন আল্লাহ তাদেরকে একত্রিত করে দেন। জালিমদের বিরুদ্ধে সমস্ত মজলুমরা এক হয়ে যেন সেদিন মামলা দায়ের করে, সেদিন যেন আহকামুল হাকিমিন জালিমদের এবং মজলুমদের উভয়ের ন্যায্য পাওনাটা সেদিন যেন তাদের হাতে তুলে দেন। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আমি দিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যা করবা, ছোট হোক বড় হোক, জর্রা পরিমাণ হোক, সূচের অগ্রভাগ পরিমাণ হোক, ভালো হলেও আমার হাতে তার সুফল সেদিন পাবা, আমি বঞ্চিত করব না। মন্দ হলেও সেদিন পালিয়ে যেতে পারবে না, তা অবশ্যই তোমাকে দেওয়া হবে। হ্যাঁ, আমরা বলেছি আমাদের দলের উপর যে জুলুম করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করে দেওয়া হয়েছিল, আমাদের বাড়িঘরে হামলা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত দিশাহারায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এই যে জুলুমগুলা করা হয়েছে, আমরা বলেছি আমরা তার প্রতিশোধ নেব না। প্রতিশোধ নিতে গেলে ওদের উপরে পরিমাণ আমাদেরকে আঘাত দিতে হবে, তখন আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে। সমানে সমান হতে হলে ওদের অস্তিত্বই গুঁড়া হয়ে যাবে। আমরা তা করব না, আমরা আইন হাতে তুলে নিব না। এর জন্য আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু গণহত্যার জন্য, গণধর্ষণের জন্য, মানুষকে আয়না করে পাঠিয়ে গুম করার জন্য, হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীকে গুলি করে তাদের জীবন উলটপালট করে দেওয়ার জন্য বিচার তাদের অবশ্যই হতে হবে। তাদেরকে তাদের ন্যায্য পাওনা পেতেই হবে। আজকে সন্তান হারা বাবা মা তাদের সন্তান ফিরে পাবে না, তারা ন্যায় বিচার চায়। ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে। একজন বিধবা বোন, আমার বিধবা মাটি, তার স্বামীর বিচার পাওয়ার অধিকার আছে। এতিম অবুঝ বাচ্চাদের তাদের পিতার হত্যাকারীর শাস্তি দেখার অধিকার আছে। এই বিভাগে রাজশাহীতে আমি একটি শহীদ পরিবারে গিয়েছিলাম। মেয়েটি 6 মাসের অন্তঃসত্ত্বা, বিয়ে হয়েছে 1 বছর আগে। স্বামী একজন রিক্সা চালক ছিলেন, রিক্সা চালিয়ে তিনি জীবন নির্বাহ করতেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়েছিলেন, ঘরে বসে থাকতে পারেন নাই। হাতে পানির ক্যান নিয়ে তিনি রাস্তায় চলে গিয়েছিলেন। পানি বিতরণ শেষ হওয়ার পর তিনি জালিমদের বুলেট মোকাবেলা করতে লেগে গেলেন এবং সেই বুলেট এসে তার বুক জাজরা করে দিল, তিনি শাহাদাত বরণ করলেন। মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম, মা মা তুমি কেমন আছো? মেয়েটি আমাকে জবাব দিল, আপনি আমাকে মা বলেছেন, এটি আমার অনেক বড় পাওনা। আমি ভালো আছি, কিন্তু বাবা আমার গর্বের সন্তানের কি হবে? এ যখন দুনিয়া আসবে তখন তার বাবা নামের কারো চেহারা দেখবে না। মুখে যখন তার কথা ফুটবে, বাবা বলে কাউকে ডাকার খুঁজে পাবে না। তাকে আমরা কি সান্ত্বনা দিব বলেন? এরপরে বলল, আমি এক গরিবের মেয়ে,
আর এটি একটি গরিব পরিবার। যেটাই হোক, আমার স্বামী যাই রুজি করতো তাই নিয়ে আমরা বড় শান্তিতে ছিলাম। আমার সন্তানকে, আমাকে, তার মাকে এখন কে দেখবে বাবা? আমি বলেছিলাম, মা, আজ থেকে তোমাদের পরিবারের আমরাও সদস্য। তোমার এই বাচ্চা যত সময় পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হবে, যদি ছেলে হয় সে কাজে যোগদান না করবে, যদি মেয়ে হয় সে যতদিন পর্যন্ত তাকে বিয়ে শাদী দেওয়া না হবে ততদিন পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে এই দায়িত্ব আমরা নিলাম। আল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা, এমন একটা মজলুম পরিবারের পাশে আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম যেখানেই যাই বুক ফাটা আর্তনাদ দুইখানে শুনতে পাই, হৃদয়ের কান দিয়েও শুনতে পাই, নিজেকে ধরে রাখতে পারি না। সুমাইয়া নামের আমার একটি বোন জানালাতে এসে দেখছিল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কি হচ্ছে রাস্তায়। আকাশ থেকে জালিমের সুড়া ভুরে এসে তার বুকে বিঁধল, এফুল অফুল করে চলে গেল, চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। তার কোলের 2 মাসের একটা শিশু সে রেখে গেল, একমাত্র শিশু। স্বামীটি একজন গার্মেন্টস কর্মী। তাদের বাসায় যখন গেলাম, বাচ্চাটা তুলে নিলাম, চোখের পানি ধরে রাখতে পারলাম না। তাদেরকেও বলেছি, এই সন্তান এখন থেকে জাতির সন্তান, আমাদের সন্তান, তারও দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমাদের। এই 2 পরিবার সহ এরকম আর অসংখ্য পরিবার, আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াবার। আমরা এই কথা দাবি করি না, তাদের সকল কষ্ট আমরা আমাদের বুকে নিতে পেরেছি আর তাদের বুক হালকা করতে পেরেছি। আমরা শুধু বলেছিলাম যে আপনাদের কষ্টের অংশীদার হতে চাই এবং পুরুষদের কপালে চুমু দিয়ে নিজেদেরকে গর্বিত বানাতে চাই। কারণ আপনারা জাতীয় বীরের কেউ ভাই, কেউ পিতা, কেউ সন্তান। আল্লাহু আকবার। সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেন, এই আন্দোলনে আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি তাদেরকে সোজা সাপটা উত্তর দিই, বন্ধু, আমাদের দলের শহীদ হয়েছে কতজন এটা আপনাকে বলবো না। আমরা জানি, কিন্তু বলবো না। কেন বলবো না? জিজ্ঞেস করে কেন বলবেন না? বলি যে এই কারণেই বলবো না, শহীদরা কোনো দলের সম্পত্তি হতে পারে না। এরা জাতির সম্পদ, এরা জাতীয় বীর। ওই জায়গাটা আমরা ঠিক রাখতে চাই বলেই কতজন শহীদ হয়েছে সে কথা আমরা বলবো না। যারাই শহীদ হয়েছে, এই শহীদ আমার, এই শহীদ আপনার, এই শহীদ সমস্ত জাতির। সারা জিন্দেগি এই পরিবারগুলার খেদমত করলে, সেবা করলে, সম্মান করলে আমরাই গর্বিত হব, কিন্তু তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি, প্রত্যেকটি পরিবারকে সম্মানজনকভাবে বাঁচার জন্য পর্যাপ্ত সহযোগিতা দিতে হবে সকল দিক থেকে। এই পরিবারের কর্মক্ষম, উপযোগী, যোগ্য কমপক্ষে একটি মানুষকে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হবে। এই দেশে যারা স্বৈরাচার এবং স্বৈরাচারের দূষর, যারা স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে, যারা মানুষ খুন করেছে, সরকারি চাকরিতে থাকার, জনগণের ট্যাক্সের টাকা খাওয়ার অধিকার তাদের নেই। এই জায়গাগুলো খালি করে আমার যে যুবক যুবতী ছেলে মেয়েরা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে সেই জায়গায় সুযোগ করে দিতে হবে। তা দিয়েও তাদের মূল্যায়ন হবে না, কারণ তারা এগুলার পাওয়ার জন্য লড়াই করে নাই। প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের কলিজা হাতে নিয়ে রাস্তায় নেমে এসেছিল। একটা মেয়ে বলেছিল, আমার পিছনে পুলিশ, সামনে আমার স্বাধীনতা, আমি যাব কোন দিকে? আমি যাব স্বাধীনতাতে আলিঙ্গন করতে। স্যালিউট মা, তোমাকে স্যালিউট। তুমি আমাদের গর্বের প্রতীক, তুমি সত্যিকারের যোদ্ধা, আর তোমার মতো যারাই লড়াই করেছে তারাই যোদ্ধা। এই যুদ্ধের বিনিময়ে বাংলাদেশটা মুক্ত হয়েছে। অনেকে বলতেছেন স্বাধীন হয়েছে, এটি দ্বিতীয় স্বাধীনতা। কেন বলে দ্বিতীয় স্বাধীনতা? আমরা তো 47-এ একবার স্বাধীন হলাম, 71-এ আরেকবার স্বাধীন হলাম,
এখন 24-এ আবার এটা কিসের স্বাধীনতা? হ্যাঁ, পরাধীনতার প্রশ্ন যেখানেই থাকে, স্বাধীনতার লড়াই সেখানেই সামনে চলে আসে। আমরা ছিলাম ভৌগোলিক স্বাধীনতা প্রাপ্ত একটি পরাধীন দেশ, পরাধীন জাতি। মানুষ মুখ খুলে কথা বলতে পারত না, একটা অদৃশ্য তালা তাদের ঠোঁটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মানুষ রাস্তায় ঘরে কোথাও শান্তিতে থাকতে পারত না। স্বৈরাচারী সরকারের প্রধান সঙ্গী জাতীয় পার্টির মরহুম নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব বলেছিলেন, ঘরে থাকতে